আমরা সবাই জানি গতকাল মধ্যরাতে বরিশাল নগরীতে কি ঘটেছে। আমরা শুনেছি বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি সামাল দিতে মাঠে সেনাবাহিনী উপস্থিত ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রায় 3 থেকে 4টি বাসেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মূলত মঙ্গলবার বিরোধপূর্ণ একটি বাড়ি দখল করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে বরিশালের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে যে যার ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায় সোমবার রাতে নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা চৌধুরী জোয়ার পরিবারের বাড়ি দখল করতে হামলা চালায় সমন্বয়ক পরিচয়ে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি, এস.এম. হাসান রাজু, নাহিদ আলম সহ প্রায় 20 জন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা চৌধুরী জোয়া ও তার মা শাহিনা ইয়াসমিনকে যথেষ্ট হেনস্থা করা হয়। মূলত বাড়িটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলা তুলে নিতে ওই শিক্ষার্থীর বাবা ফরহাদ আলম চৌধুরীকে উঠিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবকরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও জড়িতদের বিচার দাবি করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান রাফির উপর হামলা চালানো হয়েছে জানিয়ে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা বলছে এই হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এছাড়া সব অভিযোগ মিথ্যা বলেও জানান তারা। এবার আসি মঙ্গলবার রাতের কথায়। মঙ্গলবার 3 সেপ্টেম্বর মধ্যরাতে শুরু হয় এই সংঘর্ষ, চলে একদম রাত 3টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও থাকে মাঠে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান ক্যাম্পাস থেকে 3টি বাসে করে তারা নগরীর বটতলার দিকে রওনা দেন। এক পর্যায়ে বটতলা এলাকায় পৌঁছানোর আগেই বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে 25 জন শিক্ষার্থী আহত হয়। অপর দুটি বাস ফিরে আসার সময় তাতেও হামলা চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা জানায় তাদের সমন্বয়ককে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধর করেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। হামলা চালিয়ে তাদের অনেক শিক্ষার্থীকে আহত করা হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাত 11টার দিকে বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়লে 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামলা, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।